ডুকরে ডুকরে নাতি পোতাদের জন্য কাঁদছে, চোখ দিয়ে পানি ঝরছে, তোমাকে বারবার নাম ধরে ডাকছে। আব্দুল্লাহ, একটু ঈদের দিনে দেখা করতে এলি না বেটা? আবু সুফিয়ান, একটু আমার নাম ধরে ডাকলি না মা বলে? কোথায় তোরা? তোমার মায়ের অপরাধ হচ্ছে এই, তোমার মা এই গ্রামের একজন পর্দানাসীন মহিলা ছিল। জীবনে কোনোদিন কোনো পরপুরুষের সামনে মুখ তুলে কথা বলতো না, কোনোদিন। পুরুষ মানুষ দেখলে ঘোমটা দিয়ে দূরে চলে যেত, এত লজ্জাবতী মহিলা। কিন্তু তোমার মতোই বদমাশ ছেলেকে জন্ম দিতে গিয়ে বহরমপুর সদর হাসপাতালে পরপুরুষের সামনে সায়া ব্লাউজ খুলে উলঙ্গ হয়ে বেডে শুতে হয়েছিল তোমাকে ডেলিভারি করার জন্যে। তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ যে তোমার জন্য তোমার যে মা মুখ দেখাতো না, সে মা তার লজ্জাস্থান দেখিয়েছে পরপুরুষ ডাক্তারকে। এটা তোমার মায়ের জীবনের প্রথম অপরাধ। তোমার মায়ের দ্বিতীয় অপরাধ কি না, তোমার মায়ের মাথার চুল কালো কুচকুচে, হাঁটু পর্যন্ত দুলতো। পাড়ার মেয়েরা তোমার মায়ের মাথার চুল দেখতে আসতো মাঝে মধ্যে। ডাক্তার বাবুরা যখন সিজার করে তোমাকে পৃথিবীর আলো যখন দেখিয়েছে, তোমার মায়ের কালো কুচকুচে কোমর পর্যন্ত দোলানো চুল ওর লাল রক্তে জমাট বেঁধে গিয়েছিল। এটা তোমার মায়ের দ্বিতীয় বড় অপরাধ। তোমার মায়ের 3 নম্বরের অপরাধ, তোমার মা জীবনে ভয়ে কোনোদিন ইনজেকশন পর্যন্ত ডাক্তারের কাছে নিতে পারতো না। কিন্তু তুমি যখন পেটে ছিলে, যখন মায়ের বেদনা শুরু হয়েছে, ডাক্তার বাবুর কাছে গিয়েছে। ডাক্তার বাবু বলছে, মা তোমার পেটের ভিতরে বাচ্চাটা সোজাসুজি থাকার কথা, আড়াআড়ি করে লেগে গেছে, এখনই তোমারকে বাচ্চা মারা যেতে পারে। মা তখন ডাক্তারের পায়ে জড়িয়ে ধরে বলেছিল, ডাক্তার বাবু যদি আমার প্রাণের বিনিময়ে যদি হয়, আমার পেট কেটে আপনি আমার বাচ্চাকে বার করুন। আমার বাচ্চার মুখ দেখলে আমি পৃথিবীর সব কষ্ট ভুলে যাব। আমার প্রাণ প্রয়োজন হলে আমার বাচ্চাকে দান করে দিয়ে পৃথিবী থেকে চলে যাব। সেই যে ডাক্তার বাবু তোমার মায়ের পেটের চামড়া হাঁসের ডিমের মতো সাদা চকচকে ফর্সা ক্যাচ করে কেটে দিল, তোমাকে পৃথিবীতে নিয়ে এলো, সেই যে মোটা সূচ আর সুতো দিয়ে তোমার মায়ের পেট সেলাই করে দিল, আজও 85 বছর বয়সে মশারির ভিতরে তোমার মা সেই ব্যথা বেদনা অনুভব করে। তোমার মাকে জানো? তোমার মা ওই অপরাধিনী। চিকিৎসা বিজ্ঞানীরা বলেছে প্রত্যেক দিন একটা বাচ্চা তার মায়ের 8 বার দুধ পান করে, 8 বারে প্রত্যেকবারে 250 গ্রাম করে দুধ পান করে। এক একবারে যদি 250 গ্রাম করে দুধ পান করে, 24 ঘন্টায় যদি 8 বার যদি দুধ পান করার প্রয়োজন হয়, হিসাব করলে দেখা যাবে 50 টাকা যদি দুধের লিটার হয়, 90,000 টাকা একটা বাচ্চা তার মায়ের দুধ পান করে। তোমার মা তোমাকে দিয়ে নানির বাড়ি যাচ্ছিল, বাসে উঠেছে, বহরমপুরে নানির বাড়ি। বাসে তোমার মা কোনো রকম সিটে বসেছে, আর তুমি তোমার মাকে বলছে, আম্মু একটু দুধ দে না। তোতা করে বলছেন, তখন আপনার 1.5 বছর বয়স। আপনার মা পাড়া গ্রামের মেয়ে, লজ্জা করছে, কি করে ব্লাউজের হুকগুলো খুলবো। যুবক ছেলেরা তোমার মায়ের দিকে ফ্যাল ফ্যাল করে দেখছে। তুমি যখন 4-5 বার বলছো মা দুধ খাবো, তোমার মা তখন লজ্জার শরম সব বাদ দিয়ে বুকের ব্লাউজ খুলে বুকের লজ্জাস্থানটা তোমার মুখে দিয়ে বোঁটাটা ধরিয়ে দিয়ে একদিকে তোমাকে আগলিয়ে রেখেছে, আর একদিকে পিঠের কাপড়টা ঠিক করছে, বারবার মাথায় ওড়নাটা ঢাকছে। তোমার মা যদি সেদিন একবার বলে দিত, খুব লজ্জা করছে বাবু, এখানে দুধ দেবো না, রাস্তায় জাম, বহরমপুর পৌঁছাতে 1 ঘন্টা টাইম লাগবে, তোমার কচি কণ্ঠনালী আটকে তুমি সেদিন মারা যেতে। এটা তোমার মায়ের অবদান। তোমার আব্বার, তুমি ভালো মিশনে পড়বে বলে, ভালো জায়গায় তোমাকে পৌঁছাবে বলে নিজে কোনোদিন ভালো জামা কাপড় পরেনি। এটা তোমার বাপের অবদান। তুমি স্কুলে যাবে, সাইকেলের জন্য তোমার মায়ের কাছে বারবার বলছিলে, মা একটা সাইকেল কিনে দিলে হয় না? শফিকুল, আশরাফুল, কামরুল, ফয়জুল সবাই সাইকেলে করে যায়। তোমার মা ফোন করে তোমার আব্বাকে বলেছিল, আমাদের আব্দুল্লাহকে একটা পুরাতন সাইকেল দিলে হয় না? তোমার আব্বা রাজমিস্ত্রি কাজ করতে 10টায় টিফিন খরচা বাবদ 30 টাকা পেত। 30 টাকা জমিয়ে তোমার মায়ের অ্যাকাউন্টে ফেলে দিয়ে বলেছিল, আব্দুল্লাহকে একটা সাইকেল কিনে দিও।
এটা তোমার আব্বা, এটা তোমার আব্বা। ওই জন্য কোরআন মাজিদ সারা পৃথিবীতে যত সম্পর্ক আছে সমস্ত সম্পর্কের থেকে উচ্চ শিখরে পৌঁছে দিয়েছে পিতামাতাকে। আল্লাহ তাআলা বলেন সারা পৃথিবীতে যত ভালোবাসার মানুষ আছে, কুল ইন কান আবাউকুম, নবী আপনি বলে দেন সারা পৃথিবীতে যত প্রেম প্রীতি ভালোবাসার বস্তু আছে পিতা মাতার থেকে ভালোবাসার আর কোনো জিনিস নাই। শুধু এই নয়, আল্লাহ পবিত্র কোরআনে এমন সিকিউরিটি দিয়েছেন পিতা মাতার ব্যাপারে, বলতে গিয়ে বলেছেন উফেউ আলা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীমা, তোমার আব্বা মায়ের সঙ্গে এমন ভদ্রভাবে কথা বলো, এমন নম্রতা অবলম্বন করো, এমন শ্রদ্ধাশীল তুমি হও, তোমার আব্বা মা যেন তোমার কথায় বিরক্ত হয়ে উহ শব্দটুকু যেন বলে না দেয়। আল্লাহ তাআলা পিতা মাতার ব্যাপারে বলতে গিয়ে সূরা বাকারাতে আবার বলছেন ইয়াসালুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া বনিস সাবিল ওয়া মা তাফআলু মিন খাইরিন ফাইন্নাল্লাহা বিহি আলিম। নবীজিকে জিজ্ঞাসা করা হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন সারা পৃথিবীতে আমরা যত টাকা পয়সা ব্যয় করি, যত টাকা পয়সা আমরা দান ধন করি, উত্তম দানের জায়গা কোনটা, উত্তম খরচা আমরা কি করি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হচ্ছে নবী আপনি বলুন কুল মা আনফাকতুম মিন খাইরিন মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইন। পৃথিবীতে একটা মানুষ যত টাকা পয়সা ব্যয় করে, মাদ্রাসা মসজিদ মক্তব অনাথ আশ্রম এতিম ফকির দুস্থ ফকির অভাবী বিধবা যাদেরকে যে পর্যায়ে মানুষ দান করে, আল্লাহ তাআলা বলছেন তুমি তোমার পিতা মাতার জন্য যে টাকাটা খরচা করো এর থেকে পৃথিবীতে উত্তম ভালো দানের জায়গা আর কোনো জায়গা নেই, এর থেকে উত্তম খরচা করার জায়গা আর কোনো জায়গা নেই। তাই বলে আমি বলেছি কথা আগে, মাদ্রাসায় 1 টাকা দান করলে 1টা নেকি হতে পারে।